আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে জানিয়ে দাও যে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ, কোনো নয়েজ হচ্ছে না এখন, এবং আমাকেও ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ। একটু কষ্ট করে জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কি না, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কি না। শিক্ষার্থীরা, আমি একটু উপরের দিকে তুলে নেই। হ্যাঁ, দেখো তো সাউন্ড ক্লিয়ার কি না, সাউন্ড ক্লিয়ার কি না, আমার কথা ঠিকমতো। শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে জানিয়ে দাও যে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ, কোনো নয়েজ হচ্ছে না এখন, এবং আমাকেও ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ। একটু কষ্ট করে জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা জাস্ট একটু কমেন্ট করো জি। আচ্ছা ঠিক আছে আদাব স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, অল ক্লিয়ার। হ্যাঁ, আজকে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আজকে স্যারের নতুন মাইক্রোফোন নিয়েছি, যেহেতু বলছো যে স্যার কথা শুনতে পাচ্ছিলাম না। ঠিক আছে, একটু দেখো, একটু কষ্ট করো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আশা রাখি। আচ্ছা, আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। ঠিক আছে স্যার, আচ্ছা অল ক্লিয়ার স্যার, কথা শোনা যাচ্ছে। ঠিক আছে স্যার, আচ্ছা আচ্ছা শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে আইসিটির গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আজকে আলোচনা করব। সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে। তো ইতিপূর্বে আমরা আলোচনা করেছি সংখ্যা আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত। তো এখন আমরা আলোচনা করব তোমাদের সাথে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা নিয়ে। ঠিক আছে, তো আমরা সংখ্যাগুলোকে কিভাবে আসলে রূপান্তর করব, সে রূপান্তর করার প্রক্রিয়া নিয়ে এখন আমরা আলোচনা করব। ঠিক আছে, কারণ এক একটা সংখ্যা থেকে এক একটা সংখ্যা রূপান্তর হয়। তো এখন আচ্ছা ঠিক আছে স্যার, শুরু করে দিচ্ছি। কেমন আছেন স্যার? ভালো আছি। আচ্ছা ঠিক আছে স্যার, ওয়ালাইকুম আসসালাম তারিকুল ইসলাম। এবার একটু খেয়াল করো, মনোযোগ সহকারে দেখো, সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো রূপান্তর অনেকভাবে হতে পারে, তো আমি তোমাদেরকে একদম সহজ রূপান্তর গুলো দেখাবো। যেমন দেখো, এই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর হতে পারে, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এই দেখো, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর হতে পারে, বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর হতে পারে, হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর হতে পারে, দশমিক থেকে আবার অক্টালে রূপান্তর হতে পারে, আবার দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর হতে পারে, আবার দেখো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর হতে পারে, বাইনারি থেকে আবার অক্টালে রূপান্তর হতে পারে, দশমিক থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে দশমিক, দশমিক থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, দশমিক থেকে বাইনারি। একটার সাথে একটার কি হতে পারে? রূপান্তর হতে পারে, রূপান্তরিত হতে পারে। শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো, আমরা একটা সংখ্যা থেকে একটা সংখ্যা রূপান্তর করব। তো তোমাদেরকে গতকালকে আমি দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে মানে চিনবা সেটাও দেখিয়ে দিয়েছিলাম। তো দেখো, দশমিক সংখ্যা পদ্ধতি চিনবা আমরা একমাত্র বেস দেখে, বাইনারি সংখ্যা পদ্ধতি দেখবে একমাত্র বেস দেখে, তারপরে তোমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি শিখবে একমাত্র কি দেখে? বেস দেখে। একটু খেয়াল করো তো তুমি, এই যে দেখো, এটা কত লিখলাম? 107। এই 107 এইদিকে একটা ব্র্যাকেট, এইদিকে একটা ব্র্যাকেট দিয়ে এখানে যদি থাকে 10, তার মানে বুঝবো আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। ঠিক একই সাথে এখানের মধ্যে যদি থাকে 8, তার মানে বুঝবো এটা কি? অক্টাল সংখ্যা পদ্ধতি, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 8। আর এখানে যদি থাকে 16, তার মানে বুঝবো এটা কি? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? 16। তো শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো, এখানে আমরা কি 2 লিখতে পারবো? আমরা কি এখানে 2 লিখতে পারবো? 2 লিখতে পারবো না, কারণ 2 এর জন্য 2 লিখতে গেলে আমাদের সবগুলো হতে পারে 1000110 এরকম আর কি, এরকম হতে হবে, তাহলে সেটা হবে বাইনারি। কারণ বাইনারির মধ্যে এই ভিতরে 10001100 এরকম সংখ্যা ছাড়া, অর্থাৎ 01 ছাড়া আর কিছুই থাকবে না। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কিছুই থাকবে না।
তাইলে স্যার তাইলে এটা হচ্ছে এটা আবার কি হতে পারে, এই সংখ্যাগুলো আবার দশমিকও হতে পারে, এটা আবার হেক্সাডেসিমেল হতে পারে, অক্টাল হতে পারে, কারণ আমরা জানি শূন্য থেকে এই 9 পর্যন্ত হচ্ছে দশমিক, এই 0 থেকে 9 পর্যন্ত যা আছে সবগুলো হচ্ছে দশমিক, দশমিকের আরেক নাম হচ্ছে ডেসিমেল, ঠিক আছে। আবার অক্টাল হতে পারে 0 থেকে 7 পর্যন্ত, যা হবে সেটা 0 থেকে এই 7-এর ভিতরে হবে। তুমি ইচ্ছে করলে আবার এই 78 দিয়ে এখানে 7 লিখতে পারবা, সরি 8 লিখতে পারবা না। কেন লিখতে পারবা না? কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, কিন্তু এখানে 78 লেখা যাবে না, যা লিখতে হবে সব 7-এর ভিতরে লিখতে হবে, 0 থেকে 7-এর ভিতরে যা লিখতে হবে, যেমন 0 থেকে 7-এর ভিতরে 6, 7 এরকম, যেমন এটা অক্টাল হতে পারে, ঠিক আছে। কিন্তু তুমি যদি মনে করো স্যার এরকম দিয়ে এটাকে অক্টাল বানাও, তাইলে হবে না, কারণ আমরা জানি 0 থেকে 7-এর ভিতরে যা থাকবে তাই হচ্ছে অক্টাল, আবার 0 থেকে 9-এর ভিতরে যা থাকবে তা হচ্ছে দশমিক, আবার 0 থেকে একদম F পর্যন্ত যা থাকবে সেটা হচ্ছে কি হেক্সাডেসিমেল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে সাউন্ড নিয়ে যদি কেউ বলো যে স্যার আজকে সাউন্ড সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, আজকে আর মানবো না, কারণ আজকে স্যারে একদম সব ঠিকঠাক করে নিয়েছি, যেহেতু আমাদের পেইড কোর্সে ক্লাস হবে, তো আমরা চাচ্ছি না স্টুডেন্টগুলো যেন ক্ষতিগ্রস্ত হোক, যেন আমার কথা না বুঝে এরকম কোনো একটা পরিবেশ সৃষ্টিকে আমি চাচ্ছি না। তো দেখো এখন আমি আলোচনা করব এই ডেসিমেল থেকে, ডেসিমেল মানে তো জানোই দশমিক, এই ডেসিমেল থেকে আমি 3টাতে রূপান্তর করব। কয়টাতে? 3টাতে। আমি প্রথমে ডেসিমেল নিয়ে আলোচনা করব। ডেসিমেল থেকে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করব, আবার ঠিক বাইনারি থেকে আমি ডেসিমেলে রূপান্তর করব। তাহলে দেখো তো, ডেসিমেল থেকে আমি বাইনারিতে রূপান্তর করব, আবার বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করব, আবার ডেসিমেল থেকে আমি অক্টালে রূপান্তর করব, আবার ঠিক এই অক্টাল থেকে আমি কি এই ডেসিমেলে রূপান্তর করব, আমি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, আবার এই হেক্সাডেসিমেল থেকে দশমিক রূপান্তর করব, ডেসিমেলে রূপান্তর করব। যদি সময় থাকে বাকিগুলো সব দেখাই দিব স্যার। তাইলে এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এখান থেকে বিগত বোর্ডে বারবার প্রশ্ন আসে। এখন আমি যেইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছি, এখান থেকে তুমি সৃজনশীল একটা কমন পেয়ে যাবা, ঠিক আছে। একটা সৃজনশীল তুমি কমন পাবা যদি মনোযোগ সহকারে আজকের এই রূপান্তরটা দেখো। একদম সংক্ষিপ্ত আলোচনা, একেবারে তোমার হৃদয় প্রশান্তিতে ভরে যাবে। স্যারের রূপান্তরগুলোর নিয়মগুলো দেখলে আমি অনেক নিয়মে তোমাদেরকে দেখাবো, কিন্তু তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা অ্যাকসেপ্ট করবা, ঠিক আছে। অনেকভাবে লেখা যায়, তোমাদের যেভাবে ভালো লাগে ঠিক সেভাবে আমরা দেখাবো। আচ্ছা মনোযোগ দাও, তাইলে আমরা স্যার কি কি আলোচনা করবো আজকে? ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করব, অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করব, বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করব, ঠিক আছে। আমরা সবগুলো রূপান্তর করব। তো রূপান্তর রেডি তো? বলো তোমরা ঠিক আছে তো সব? একটু কমেন্ট করো আমি দেখি। ঠিক আছে স্যার, আর তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করো, ঠিক আছে, একটু মেনশন করো। আর মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। এটা আমাদের পেইড কোর্সে হওয়ার কথা ছিল, কিন্তু আজকে থেকে, কিন্তু অনিবার্য কারণবশত আমরা আজকে থেকে নিতে পারি নাই। আমাদের পেইড কোর্সে আমরা কাঙ্ক্ষিত যে পরিমাণ স্টুডেন্ট হওয়ার কথা আমরা এখনো সেই পরিমাণ স্টুডেন্ট পাই নাই। এই জন্য আমরা 25 তারিখ থেকে পেইড কোর্সে নিয়মিত ক্লাস হবে, তখন আবার এই ক্লাসগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। একটু মনোযোগ সহকারে দেখো রূপান্তর। তো আমি এখন আলোচনা করব ডেসিমেল থেকে বাইনারিতে, এবং আরেকটা বাইনারি থেকে ডেসিমেল। তাহলে স্যার কয়টা আলোচনা করব? প্রথমে ডেসিমেল থেকে বাইনারিতে নিব, আবার বাইনারি থেকে ডেসিমেলে নিব, ঠিক আছে। প্রথমে ডেসিমেলে নিব, ডেসিমেল থেকে বাইনারিতে, আবার বাইনারি থেকে ডেসিমেলে নিব। এটাই হচ্ছে আমাদের রূপান্তরটা, প্রথমটা। তো আমি এমন একটা সংখ্যা নেই, যেমন দেখো যে 37, 37 একটা কোন ধরনের সংখ্যা? এই যে দেখো, দেখতে বোঝা যায় এটা একটা ডেসিমেল সংখ্যা, কারণ এখানে 10 আছে। যদি এখানে 16 থাকতো তাহলে বুঝতাম এটা হেক্সাডেসিমেল সংখ্যা, যদি এখানে 8 থাকতো তাহলে বুঝতাম এটা কি অক্টাল সংখ্যা। তাহলে দেখো এটাকে সমান সমান আমরা কোনটাতে কনভার্ট করতে হবে? এই যে দুই ভিত্তিক সংখ্যা, দুই ভিত্তিক সংখ্যা এখানে কোন ধরনের সংখ্যাগুলো হয়? বাইনারি সংখ্যা হয়। দেখো এইটার ভিত্তি দিয়ে আমি বুঝাইছি এটা একটা দশমিক সংখ্যা, আর এখানে এটার ভিত্তি দিয়ে বুঝাইছি যা হবে এটা এটার থেকে কনভার্ট হয় সেটা কি হয়ে যাবে? বাইনারিতে হবে। এটা আমি বুঝাইছি তোমাদেরকে। তো মনোযোগ সহকারে একটু দেখো, মনোযোগের সহকারে একটু দেখো আমি কি বুঝাইতে চাইতেছি। তাহলে দেখো আমি এটা মুছে দেই, হ্যাঁ। তোমরা 1 নাম্বার দিয়ে লিখবা। 1 নাম্বারে আমাদের প্রশ্নটা হচ্ছে আমরা 37 থেকে, এটা একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা রূপান্তর করব বাইনারিতে। তো প্রথমে আমরা যেটাতে রূপান্তর করি না কেন দশমিক থেকে, যেইটাতে রূপান্তর করি ওইটা দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। আবার একটু মনোযোগ দাও, যেইটাতে রূপান্তর করব ওইটা দ্বারা ভাগ করতে হবে। যেমন এই যে 37 আমি সংখ্যাটা নিলাম, নেওয়ার পরে এই যে যেটাতে রূপান্তর করব কিসে? এই যে দেখো বাইনারিতে, তাইলে আমরা 2 দ্বারা
ভাগ করতে থাকবো। যদি রূপান্তর করতাম আমি অক্টেলে, তাহলে আমাদের এখানে 8 দ্বারা ভাগ করতে থাকতাম। যদি এখানে রূপান্তর করতাম 16তে, তাহলে আমরা 16 দ্বারা ভাগ করতে থাকতাম। ঠিক আছে, একটু মনোযোগ দাও আমি কি বলতেছি। না দেখলে বলবা স্যার আমি দেখি না। ঠিক আছে, আচ্ছা তাসকির হোসেন আমার ক্লাস করতে চাইলে আমার একটু ইনবক্সে নক দিবা। ঠিক আছে, আমার একটু ইনবক্সে নক দিবা যারা যারা করতে চাও। ঠিক আছে, একটু মনোযোগ দাও, আমি এখন কথা বলবো না, একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। তো দেখো 37 আমরা 2 দ্বারা ভাগ করব। এখন তুমি 37কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই কত? 18 দ্বিগুণে 36, মানে 18 দ্বিগুণে আমরা কত পাই? 36 পাই। দেখো তো 37 হয় না, তাহলে বাকি ভাগশেষ কত থাকে? 1। তাহলে আমরা লিখবো এখানে কত 18 দ্বিগুণে কত পাই আমরা? 36। ভাগশেষ কত থাকে? 1। একটু মনোযোগ দাও, ভাগশেষ কত থাকে? 1। তারপরে আমরা আবার করব, কারণ আমরা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 বা 1 না হয়, অর্থাৎ 2 এর ছোট না হয়। আমরা এইভাবে করতে 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 ততক্ষণ পর্যন্ত এখানে করব, এই যে ভাগফলটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত 0 অথবা 1 না হয়। 1 হইলে তো আমরা জানি 2 এর ছোট, 2ও হওয়া যাবে না, 2ও কি হওয়া যাবে না, 2 এর ছোট হতে হবে, মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে দেখো আবার আমরা কি 9 দ্বিগুণে কত পাইলাম? 18 পাইলাম, হাতে কিছু থাকে না, 0। আবার আমরা কত 4 দ্বিগুণে 8 পাইলাম, তাইলে আমাদের হাতে কত থাকে? 9 হয় না, তার মানে হাতে কত থাকে? 1। ভাগশেষ কত থাকে? 1। তাহলে আবার আমরা কত 2 দ্বিগুণে কত হয়? 4 হয়, মিলে গেছে। তাহলে এইবার এখানে দেখো তো, এইবার এখানে দেখো আবার আমাদের এই 2 রে একবার যায়, ঠিক আছে, একবার, আর এদিকে কি 0, তখন এখান থেকে আমাদের ফলাফলটা শেষ। এখন তুমি ইচ্ছে করলে এখান থেকে এইখান থেকে তুমি ফলাফলটা নিতে পারো, এখান থেকে ফলাফলটা কি তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই, এখান থেকে ফলাফলটা তুমি নিতে পারবা। যদি বলো যে স্যার আমরা আরেকবার করতে চাই, এটাকে আরেকবারও করা যায়, তখন তুমি কি করবা? এইখান থেকে এই 0টা এদিকে চলে আসবে, এই 1টা এদিকে চলে যাবে, সমস্যা নাই। যারা বুঝো না আবারও আমি বুঝাই দিব, একটু দেখো। প্রথমে আমি কি করছি? 37 2 দ্বারা ভাগ করলে 18 দ্বিগুণে 36, 37 হয় না, 1 থেকে যায় ভাগশেষ। আবার দেখো 9 দ্বিগুণে 18 হয়, হাতে কিছু থাকে না, 0। আমরা জানি 9 হতে গেলে 8 দ্বিগুণে 9 হয় না, কারণ আমরা জানি 7 দ্বিগুণে 8 হয়, 9 হয় না, তাহলে কত থেকে যায়? 1 থেকে যায়। তাহলে আমরা জানি 2 দ্বিগুণে 4 হয়, মিলে গেলে 0। তাহলে আবার দেখো এখানে 2 এখানে দেখো 2 একে 2, এখানে 0, আর এখানে 0টা এইদিকে, আর এখানেটা কি এইদিকে গিয়ে আমরা এইভাবে নিতে পারবো। আর এটার নাম আমরা দিব এমএসবি, আর এখানের উপরেরটার নাম দিব এলএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তার মানে এখান থেকে শুরুর যেটা নিব ওটাকে বলা হবে এমএসবি, এখান থেকে শেষে যেটা হবে সেটা হচ্ছে এলএসবি। এবার দেখো কি আমরা পেয়েছি, এটা ফলাফলটা আমরা কি পেয়েছি দেখো। দেখো আমরা কি পেয়েছি? 37 10 সমান সমান বাইনারিতে কত পাইছি? এই দেখো এখান থেকে নিব, উপর থেকে এখান থেকে নিব 1, এই যে 1 নিলাম, এই দুটা 0, এই যে দুটা 0 নিলাম, আবার 1 নিলাম, এই তো 1 নিলাম, আবার 0 নিলাম, আবার 1 নিলাম। ঠিক আছে, বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও যে স্যার এইটার আমরা বুঝে গেছি, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের এটা হচ্ছে কি অ্যান্সার। প্রথমে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করতে থাকবো, 2 দ্বারা ভাগ করতে থাকবো। যদি এখানে বলে এটাকে অক্টালে নাও, তাহলে 8 দ্বারা ভাগ করতে থাকতাম। যদি বলতো এখানে হেক্সাডেসিমেলে নাও, তাহলে আমরা 16 দ্বারা ভাগ করতে থাকতাম। শুধুমাত্র ভিত্তি দিয়ে ভাগ হবে, কি দিয়ে? ভিত্তি দিয়ে ভাগ হবে। এবার একটু মনোযোগ সহকারে বলো তো স্যার এটা ঠিক, এটা বুঝছো কিনা? হ্যাঁ স্যার বুঝছি স্যার, জি স্যার বুঝছি, না বুঝলে প্রশ্ন করবা, বুঝছো? না বুঝলে প্রশ্ন করবা। ইয়ে স্যার বুঝছি, স্যার বুঝছি, ঠিক আছে স্যার, জি স্যার বুঝছি, ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, অনেকে বুঝছো, যাই হোক বুঝে গেছো। এবার আমি কি করব? এবার আমি আবার আরেকটা করব, এটা আমি মুছে দেই, হ্যাঁ মুছে দিলাম। এবার আমি এই বাইনারিটাকে আমি এবার দশমিকে করব। এই দেখো বাইনারিটাকে আমি কি করব? দশমিকে করব। এবার আমি 2 দিয়ে করতে পারি বাইনারিটাকে, আমি 2 নং দিয়ে করতে, মানে দ্বিতীয় প্রশ্নটা এটা 100101। এবার দেখো এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা কিসে নিব? দশমিকে নিব। এবার একটু খেয়াল করো, তো এবার যে সংখ্যাটা আমরা পাইছি এটাকে এবার দশমিকই নেই। দেখো এখানে দশমিকে নেওয়াটা অনেক রকম অনেকে করে, তো স্যারে তো সবসময় চেষ্টা করি, আমার যারা কলেজের টুকরা ছাত্রছাত্রী রয়েছে, আমি পেইড কোর্সেও বলি, এমনি ফ্রি ক্লাসও বলি, যারা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি তাদেরকে চেষ্টা করি একদম সহজে বোঝানোর জন্য, একেবারে সহজে বোঝানোর জন্য, কারণ আমি কঠিন করে পড়াইতে পারি না। ঠিক আছে, আমার পড়াশোনাটা হবে একদম সহজ, আমি কঠিন করে নিজেও পড়তে পারি না, কাউকে পড়াইতেও পারি না। একটু মনোযোগ সহকারে একটু দেখো আমি কি বলতেছি তোমাদেরকে।
তো এখানে আমি অনেক নিয়মে করতে পারি, আমি দুইটা নিয়ম তোমাদেরকে দেখাবো, যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা করবা। ঠিক আছে, তোমাদেরকে দুইটা নিয়ম আমি দেখাচ্ছি। তো প্রথম নিয়মটা যেটা তোমাদের বইয়ের নিয়ম, আমি আগে সেই নিয়মটা তোমাদেরকে দেখাচ্ছি। সেই নিয়মটা হচ্ছে তুমি শুরুতে এইভাবে সংখ্যাগুলোকে নিবা, নিয়ে এটাকে একটা স্থানীয় মান আকারে এইভাবে করবা। দেখো একটু মনোযোগ দাও, আমি একটু উপরের দিকে তুলতে হবে, সম্ভবত আমি এটা এখানে নাইলে আটাতে পারবো না। আচ্ছা আমি এইখান থেকে লিখি। হ্যাঁ, দেখো এইভাবেও করা যায়, তোমাদের বইয়ের নিয়ম এটা, এটা তোমাদের বইতে। আর আমি আরেক নিয়মও করাবো, ঠিক আছে? তখন আমরা এখানে কি করবো, এই যে এগুলো সুন্দর মতো এখানে বসাবো, সবগুলো সিরিয়াল এখানে বসাবো। ঠিক আছে, সবগুলো সিরিয়াল এখানে বসাবো। বসাইছি 2টা 0 2টা 0 1 বসাইছি। এবার এটার সাথে আমরা গুণ লিখবো, সবগুলোকে গুণ দিব। এবার গুণ দিব কি ভিত্তিটা, কিসের ভিত্তি আমরা জানি, এটার ভিত্তি কত, বাইনারি ভিত্তি হচ্ছে 2, তাহলে আমরা 2 লিখবো, সবগুলো শেষে আমরা 2 লিখবো। দিছি না? দেওয়ার পরে একদম শুরু থেকে 0 থেকে যতদূর পর্যন্ত হয়, এখানে 0, তারপরটা 1, তারপরটা 2, তারপরটা 3 4 5, এবার সমান 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 সমান। এবার একটু খেয়াল করো, এখানে 2 এর উপরে কি আছে, 0, অর্থাৎ 2 এর উপরে 0, 2 এর উপরে 0, তার মানে এটা হচ্ছে এ উপরে 0 ধরলাম আমরা এটার উপরে পাওয়ার হিসেবে, তাহলে এটার কিন্তু সমান সমান মান হয়ে যায় কত, 1। এটার মান অলওয়েজ 1 থাকবে। কত থাকবে এটার মান, অলওয়েজ 1। তার মানে দেখো এই যে এখানে 2 এর উপরে পাওয়ার 0 থাকুক আর যায় থাকুক, এটার মান সবসময় কত হবে, 1 হবে। তাহলে আমি সবসময় 1 লিখলাম। এখানে যেই সংখ্যাই থাকুক না কেন, 0 থাকলে উপরে মান হয় 1, খেয়াল রাখতে হবে। তাহলে 1। আর এখানে দেখো 2 একে 2 আর 2 শূন্য 0 গুণ করবা, এবার 2 দিয়ে গুণে কত, 4। এবার গুণ করো, এখানে 2 রে 3 বার গুণ করলে 8 হয়, আর 8 এর শূন্যের 0 হবে। আবার এখানে গুণ করো, 2 রে 4 বার গুণ করলে কত হয়, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দিয়ে গুণে 4, 4 দিয়ে গুণে 8, 8 দিয়ে গুণে 16। এই 16 হলো কিন্তু 16 শূন্যের 0ই হবে, কারণ এদিকে কি 0। এবার এটা দেখো 2 রে 5 বার গুণ, 2 রে কয়বার 5 বার গুণ, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে কয়বার হলো, 3 বার, 2 বার 5 বার, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32, তাহলে এখানে 32 কে 32। এবার হিসাব করো তো, 32 আর 4 এ কত, 36, একে কত, 37। তাহলে আমরা ফলাফল কত পাইছি, 37। একটু আগে আমরা 37 এর যে বাইনারি মান বাইর করছি, একটু আগে যে আমরা 37 এর বাইনারি মানটা বাইর করছি, এবার আমরা সেই বাইনারি মানটা দিয়ে আবার 37 পেয়ে গেছি। এইটা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। আমি এই একটা পদ্ধতি আমি আরেকটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেইভাবে করবা, পরীক্ষার হলে মার্ক পাবা। ঠিক আছে, আমি আরেকটা পদ্ধতিও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, বুঝছো কিনা? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে গেল স্যার এই একটা পদ্ধতি, যারা বুঝছো বুঝে গেছো। তাইলে এই পদ্ধতিটা বাদ, এইভাবে আমরা পেয়ে গেছি একটা মান। এবার আমরা ঠিক আরেকটা পদ্ধতি অনুসরণ করব। তো ওই পদ্ধতিটা আমার কাছে একটু ভালো লাগে, আমি নিজে ওই পদ্ধতি স্টুডেন্টগুলোর শেখাই। এই দেখো 1 0 0 1 0 1, যদি এই পদ্ধতি ভালো লাগে তাহলে এটা অ্যাকসেপ্ট করতে পারো। এই পদ্ধতি ভালো লাগলে এটা অ্যাকসেপ্ট করে নিবা। ঠিক আছে, মনোযোগ দাও। এই একক স্থানীয় গড় হচ্ছে এইটা। আমি এগুলোর উপরে একটু চিহ্ন দিয়ে রাখি, কারণ এগুলোর উপরে আমি সংখ্যা বসাবো। দেখো এটা হচ্ছে একক স্থানীয় গড়। এই একক স্থানীয় গড়ে আমরা লিখবো কত, 1। একক স্থানীয় গড়ে কত লিখবো, একদম সবগুলোর মধ্যে, একদম সবগুলো। তুমি অক্টাল করো, হেক্সাডেসিমাল করো, যাই করো, হেক্সাডেসিমাল থেকে যদি তুমি দশমিকে করো, অথবা তুমি অক্টাল থেকে যদি দশমিকে করো, যাই করো, একক স্থানীয় গড়ে কত হবে, 1 লিখছি আমরা 1। তারপরে এবার বাইনারি ভিত্তি কত, 2 লিখছি 2। এবার এটা ডাবল হবে, 2 এর ডাবল কত, 4, 4 এর ডাবল কত, 8, 8 এর ডাবল কত, 16, 16 এর ডাবল কত, 32। এবার আমরা উল্ফি কি দিব, গুণ দিব। লম্বালম্বি কি দিব, গুণ দিব। লম্বালম্বি কি হবে, গুণ হবে। যেমন 32 কে 32 যোগ 16 শূন্যের 0 যোগ 8 শূন্যের 0 যোগ 4 একে 4 যোগ 2 শূন্যের 0 যোগ 2 একে 1 একে 1।
এবার একটু হিসাব করো তো, 32 আর 36 একে কত 37, তাহলে আমরা ফলাফল কত পাইলাম 37। তাহলে এই 37টা এখানেও কি এইভাবে তোমরা করতে পারো। দুইটা নিয়মে তোমাদের ভালো লাগলে করো, কোনটা তোমাদের বেশি ভালো লাগে, কি এই নিয়ম ভালো লাগে না ওই নিয়ম ভালো লাগে। তুমি যেইভাবে লিখো পরীক্ষার খাতার মধ্যে মার্ক পেয়ে যাবা, যেইভাবে লিখো তুমি, কারণ পরীক্ষাতে বারবার এইটা আসে, এই পরীক্ষাতে 37 এটা সবগুলো সংখ্যাই তো তোমরা যে কোনো তোমাদের এখন সহজ হয়ে গেছে। ঠিক আছে, এই কোনটা ভালো লাগে বলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবুজ। সবুজ আমাদের সবুজ রয় বলতেছে এটা গ্রেট, ঠিক আছে দুইটাই পারি স্যার। আচ্ছা এমএসটি কলি অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে স্যার, মোটামুটি ঠিক আছে। স্যার কমেন্ট পড়ছে না মনে থাকলো না, না স্যার কমেন্ট পড়বো স্যার, আগে এগুলো একটু শেষ করি দে, হ্যাঁ মনোযোগ দিয়ে করেন সব সহজ হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা কথাগুলো ভালো লাগে না স্যার। ঠিক আছে, ওয়াস্টার্ন বাপি অনেক ভালো ছেলে, ওয়াস্টার্ন বাপি আমাকে অনেক বেশি সম্মান করে। আচ্ছা ঠিক আছে, এমডি আলামিন হোসেন বলতেছেন ক্লাস সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। ঠিক আছে যাই হোক, আচ্ছা দুইটা নিয়মে করছি, ঠিক আছে অনেক, হ্যাঁ তোমাদের কাছে যেটা ভালো লাগে সেটা অ্যাকসেপ্ট করে নিবা, ঠিক আছে। যাই হোক এবার গেল আমি এইটা, আমি আর একটা উদাহরণ দিব, কারণ যদি উদাহরণ একটু বেশি না দেই তাহলে তোমাদের কাছে কেমন কেমন মনে হবে। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দেই, এটা 3 নম্বরে দেই, তোমরা তো নোটগুলো করবাই, ঠিক আছে নোটগুলো অবশ্যই করবা। আমি আরেকটা সংখ্যা দেই, এটা হচ্ছে 67, এটা একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা কি করব বাইনারিতে করব। তো আগের নিয়মে সবকিছু, এই 67কে আমরা বাইনারির ভিত্তি কত 2, এই 2 দ্বারা ভাগ করতে থাকবো, 2 দ্বারা ভাগ করতে থাকবো ততক্ষণ পর্যন্ত না ভাগ শেষ, অর্থাৎ 2 এর ছোট না হয়, 2 এর ছোট না হয়, 2ও হওয়া যাবে না, 2 এর ছোট কত 1, 1 হলে হতে পারে, অথবা 0, এই দুইটা থেকে একটা হলেই হয়, কোনো সমস্যা নাই। তাহলে আমরা 67কে যখন আমরা 2 দ্বারা ভাগ করি আমরা জানি কত হয়, 33 দ্বিগুণে কত হয় 66 হয়, 67 হয় না। তাহলে দেখো একটু খেয়াল করো, 33 আমরা 2 দ্বারা গুণ করলে কত হয় 66 হয়, 67 হয় না, তার মানে 1 অবশিষ্ট থেকে যায়। তারপরে আমরা আবার কি করব, এবার আমরা কত জানি 16 দ্বিগুণে 32 হয়, 33 হয় না, তার মানে 1 হাতে থেকে যায়, ঠিক আছে। এবার 8 দ্বিগুণে 16 ঠিক আছে 0, 2 দ্বিগুণে 4 ঠিক আছে 0, ঠিক আছে। আচ্ছা আমরা ইচ্ছে করলে এখান থেকেও এটা ফলাফলটা নিতে পারি, কিন্তু আমাদেরকে আসলে অনেকে অনেকভাবে শিখিয়ে দেয়, আমরা এখান থেকে এই 2 যখন ছোট হয়ে যাবে তখন আমরা এখান থেকে ফলাফলটা নিতে পারবো, কোনো সমস্যা নেই। তাইলে এটার নাম নিচেরটা হচ্ছে এমএসবি আর উপরেরটা হচ্ছে এলএসবি। এমএসবি মেন্স হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি মানে হচ্ছে এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এবার এখান থেকে আমরা নিতে পারি, তাহলে আমরা নেই কত নিব এখান থেকে। আচ্ছা আমি একটু এই দিকে দিয়ে দেই, তোমাদেরকে দেখতে অসুবিধা হচ্ছে তোমরা সম্ভবত মেবি, যাই হোক। এবার এখান থেকে একটু খেয়াল করো কি পাইলাম আমরা, দেখো 67 এর 10 ভিত্তিক সংখ্যা, তার মানটা কত পাইলাম দেখো 1 1 0 0 4টা 0 1, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যারের কি কোনো ভুল হয়েছে, কোনো তো ভুল হওয়ার কথা না, না আমি এখানে, হ্যাঁ 16 দ্বিগুণে 32 ঠিক আছে। আচ্ছা স্যারের তো ভুল হওয়ার কথা না, ঠিক আছে তো। আচ্ছা 1 1 এখানে দুইটা হবে, তাহলে কি আমি প্রথমে আমি আরেকবার একটু দেখি তোমাদেরকে, 67 33 দ্বিগুণে 66, তাহলে আমাদের 1 অবশিষ্ট থেকে যায়, 16 দ্বিগুণে 32 হয় না 33 হয়, তাইলে আমাদের 1 অবশিষ্ট থেকে যায়, তাইলে 8 দ্বিগুণে 16 0, 2 দ্বিগুণে 4 ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ফলাফল তো ঠিকই আছে, 1 1 0 0 0 4টা 0 2টা 1। এবার ঠিক আছে কিনা, এবার ঠিক আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, ঠিক আছে কিনা একটু কষ্ট করে জানাও, স্যারে কি কোথাও ভুল করছি কিনা, স্যারে কি কোথাও ভুল করছি কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। এ ঠিক আছে কিনা, স্যারের কি কোনো ভুল আছে কিনা,
আচ্ছা একদম ঠিক আছে স্যার, এক কম লিখছেন। এখন ঠিক আছে কিনা একটু আমাকে বলো। এবার ঠিক আছে ভাইয়া, এবার ঠিক আছে, জি ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এবার আগের নিয়মে আমরা দুইটা নিয়মেও করতে পারি, তোমাদের যেটা ভাল লাগে সেটাই করতে পারো। আমি আবারও দুইটা নিয়মটা তোমাদের এটার জন্য একটু দেখাই দেই। তা আমরা ঠিক মানটা এটাই পাইছি মনে করলাম, এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা কিসে নিব, দশমিকে নিব, ঠিক আছে। তো আগের নিয়মে আমরা স্থানীয় মান আকারেও করতে পারি। আমি আবার একটু এখানে একটু লিখে দেই। সংখ্যাটা হচ্ছে কয়টা শূন্য, এখানে 4টা শূন্য 2টা 1, এটা একটা বাইনারি সংখ্যা এবং এটাকে আমরা কিসে নিব, দশমিকে নিব। তো এবার একটু খেয়াল করো, আগের নিয়মে আমরা দুইটা নিয়মে করাই, তোমাদের যেটা ভাল লাগে। তো এই একটা নিয়ম আমি একটু তোমাদেরকে দেখাই আগে, তারপরে আমি আরেকটা নিয়ম দেখাবো। এবার একটু খেয়াল করো, আমরা এখানে সবগুলো কি আবার একটু বসাই, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা এখানে গুণ প্রক্রিয়াতে গুণ করে দেই, সবগুলোকে গুণ করি, দিলাম গুণ। এবার আমি কি করব, এখানে বাইনারি ভিত্তি কত 2, এখানে সবগুলোর মধ্যে 2 লিখে দিব। 2 লেখার পরে আমি কি করব, এখানে এই যে প্রথমটার মধ্যে 0, তারপরে 1 2 3 4 5 6 এ পর্যন্ত নিলাম। নেওয়ার ফলে এবার একটু তোমাদেরকে দেখাচ্ছি, একটু বলতেছি যে এদিকে আমি তোমাদেরকে একটু সমান সমান দিয়ে একটু দেখাচ্ছি। দেখো, একক স্থানীয় গড়ে এই 2-এর উপরে যখন পাওয়ার 0 হবে তখন সেটা হয়ে যাবে মান কত, 1। এবার এখানে 2-একে 2, ঠিক আছে। তারপরে এবার একটু খেয়াল করো, এখানে 2 2 4, এখানে 0, সবগুলো 0, এখানে সবগুলোই 0 হবে, সবগুলোই 0 হবে, 0। এবার 0 যখন সবগুলো হলো তখন তুমি এবার কি করবে, কারণ এখানে তুমি যাই গুণ করো না কেন এই পাশে আসলে গুণের লয় কি হয়ে যায়, 0 হয়ে যাবে সবকিছু। এবার তুমি কি করবা, এই 2 রে 6 বার গুণ করবা। তাহলে কয়বার হলো, 3 বার, 6 বার। 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32, 32 দ্বিগুণে কত, 66। কত হলো, 66 হলো। আমি এখানে বসাইলাম কত, 66। এবার 66 আর 2 এ কত, 66, একে কত, 67। তাহলে আমাদের ফলাফলটা আমরা এখানে কত পাইছিলাম, 67-র যে মানটা, 67-র যে মানটা, সেই মানটার জন্য আমরা পাইছি এই বাইনারি সংখ্যাটা, আর এই বাইনারি সংখ্যাটার মান হচ্ছে কত, 67। তার মানে উভয় সাইডে আমাদের দেখা গেছে ফলাফলটা ঠিক আছে। তাহলে এই একটা নিয়ম তোমরা ফলো করতে পারো পরীক্ষার হলে, একটু বেশি বেশি লাগবে তোমার কাছে, ঠিক আছে। বুঝছো কিনা একটু কষ্ট করে বলো, বলো স্যার আলহামদুলিল্লাহ বুঝছি। যদি বলো বুঝছো তাহলে বলবো আলহামদুলিল্লাহ স্যার বুঝছি, ঠিক আছে। কষ্ট করে বুঝাইছি, হ্যাঁ স্যারে সব করাবো, স্যারে যখন ধরছি তোমাদেরকে কিছুই বাদ দিব না, ঠিক আছে। আইসিটি বিষয়টা যেহেতু তোমাদের কাছে ধরছি, তোমাদের সাথে কিছুই বাদ থাকবে না। আচ্ছা আচ্ছা, আমাদের সবুজে বলতেছে এই রুলটা হচ্ছে একটু ডিফিকাল্ট। তাহলে স্যারে এটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে সমস্যা কি, স্যার তো তোমাদেরকে সবটাই বুঝাচ্ছি, কোনোটাই তো বাদ দিচ্ছি না, ঠিক আছে। এটা যদি না বুঝো তাইলে আরেকটা রুল তোমরা করতে পারো, এই রুলটা কত, 1 0 0 0 0 1 1, ঠিক আছে। এটা করলে তোমরা সবসময় কি করবা, আমি একটু আরেকটা কালার ইউজ করি, আরেকটা কালার তোমাদেরকে ইউজ করে দেই। এই দেখো, তোমাদের বুঝতে যেন অসুবিধা না হয়। আচ্ছা, এবার আমরা কি করব, এবার এখানের মধ্যে কি করব, আমরা একক স্থানীয় গড়ে 1, এবার তারপরে বাইনারি ভিত্তিতে এখানে তারপরে ঘরে লিখবো 2। এবার 2-এর ডাবল কত, 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল 32, 32-এর ডাবল 66। এবার আমরা গুণ করব, লম্বালম্বি কি করব, গুণ করব 66-কে। একটা নিয়মও যারা স্যার, যেটা তোমাদের ভালো লাগে, দাঁড়াও স্যার ব্লার হয়ে গেছে, ঠিক হয়ে যাবে এখন। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। সমস্যা নাই স্যার,
ঠিক আছে, এখন এখন কথা শুনতে পাচ্ছো? কথা শুনতে পাচ্ছো? এখন ঠিক আছে? হ্যাঁ, কে জানি ফোন দিচ্ছিল, ওই জন্য হয়তো ফেড করছে ভর্তির ব্যাপারে, এই জন্য সমস্যা হয়েছে। জি স্যার, ঠিক আছে। জি স্যার, স্যার ধন্যবাদ নতুন মাইক্রোফোন আনার জন্য। ঠিক আছে, জি স্যার, জি স্যার, ঠিক আছে। আচ্ছা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার আমি এইটাও শেষ করে দিলাম, এইটাও মুছে দিলাম। তাহলে স্যার শুধুমাত্র যে আমাদেরকে যে বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি করালে হবে? আমাদেরকে তো অন্যগুলো তো করাতে হবে, তাই না? ঠিক এবার স্যারে করাবো তোমাদেরকে ডেসিমেল থেকে ডেসিমেল টু অক্টাল এবং অক্টাল টু ডেসিমেল। একটু বলো, এখানে কি কোনো সমস্যা আছে? মানে একটু আগে যা করাইছি এখানে তোমাদের বুঝতে কি কোনো অসুবিধা আছে? আচ্ছা, একটু কষ্ট করে আমাকে বলো, এখানে বুঝতে কি কোনো অসুবিধা আছে? এতক্ষণ ধরে যা করাইলাম। একজন বলতেছে স্যার কথা শোনা যায় না। আমি তো নিজে দেখতেছি তো এখানে কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, সমস্যা নাই স্যার, ঠিক আছে স্যার। না, একদম ক্লিয়ার যাচ্ছে তো, ঠিক আছে। তো এবার একটু খেয়াল করো, আমি এটা করানোর আগে তোমাদেরকে যেহেতু উপস্থিতির সংখ্যা একেবারে কমে যাচ্ছে, তো আমি এই জন্য একটা কথা তোমাদেরকে বলে দেই। উপস্থিতির সংখ্যা কমে যাওয়ার কারণে আসলে আমাকে এখনই কথাটা বলতে হয়। তো আমরা এখানে আর কয়েকদিন, আমাদের 25 তারিখ থেকে আমাদের পেইড কোর্স আমরা একটু বাড়িয়ে দিয়েছি সময়টা, যেহেতু আমরা আরও কিছু স্টুডেন্ট প্রত্যাশাই করতে পারি, আরও কিছু স্টুডেন্ট প্রত্যাশা করি ভর্তির ব্যাপারে। সো আমরা ভর্তিটা একটু বাড়িয়ে দিলাম, সেটা 25 তারিখের আগ পর্যন্ত। 25/5/2021 আমাদের ক্লাস শুরু হবে 25 তারিখ থেকে। পেইড কোর্সের ক্লাস আর কি, নতুন বেসের, সম্পূর্ণ নতুন ক্লাস, নতুন বেসের ক্লাস। এটা এইভাবে ফেসবুকে তোমাদের মতো এখন যেভাবে লাইভ হচ্ছে সেটা ওইভাবে হবে, তবে সেটা হবে প্রাইভেট গ্রুপে। প্রাইভেট গ্রুপে হলে তোমাদেরকে একদম এ টু জেড সব কিছু দেখিয়ে দেওয়া হবে, কিছুই বাদ থাকবে না। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কয়টা সাবজেক্ট পড়াবো? বাংলা, ইংরেজি, সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, এবং তারপর যেটা সেটা তার নাম হচ্ছে আইসিটি। একদম এই 4টা সাবজেক্ট সম্পূর্ণ কোর্সে তোমাদের জন্য ভর্তি চলতেছে। এই ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে, একটা ক্লাস 1 ঘন্টা 30 মিনিট প্লাস হবে। সপ্তাহে 2 দিন পরীক্ষা হবে, সপ্তাহে 5 দিন ক্লাস হবে, ঠিক আছে? এর জন্য তোমরা কি কি ফ্যাসিলিটিস পাবা? যারা তোমাদের 21 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমরা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবে। তোমাদের শর্ট সিলেবাসটা একদম সম্পূর্ণ শেষ করে ফেলা হবে। এবং যারা 2022 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের সম্পূর্ণ বইটার উপরে একদম বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, প্রথম পত্র, আইসিটি, এই 4টা সাবজেক্টের একেবারে শুরুর অধ্যায় থেকে, একেবারে শুরুর টপিক থেকে শেষ পর্যন্ত, এই জন্য আমাদের যত ক্লাস লাগে সবগুলো ক্লাস হবে। হ্যাঁ, এগুলো একটা প্রাইভেট গ্রুপে হবে। সপ্তাহে একদিন আমাদের জুম অ্যাপে কাউন্সিলিং হবে। এক সপ্তাহ যা পড়ালাম, কে কতটুকু বুঝলো, কার কতটুকু উন্নতি হলো, হ্যাঁ, এটার জন্য আমরা সবার সাথে আলোচনা করব সপ্তাহে একদিন। ঠিক আছে, সপ্তাহে একদিন আমরা আলোচনা থাকবে। হ্যাঁ হ্যাঁ, তুমি অ্যাড করবো, তুমি একটু সবুজ রয় একটু আমাকে ইনবক্সে নক করবা, ঠিক আছে? একটু আমাকে ইনবক্সে নক করবা, তাহলে তোমাকে অ্যাড করিয়ে দিব। তাই দেখো, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আইসিটি, এই সাবজেক্টগুলো সম্পূর্ণ শেষ করা হবে। ক্লাসগুলো হবে সপ্তাহে 5 দিন। একদম তোমাকে আর চিন্তা করতে হবে না এই সাবজেক্টগুলো নিয়ে। কলেজ খুললেও তোমাকে আর টেনশিত হতে হবে না। একদম সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে এই ক্লাসগুলো। 2 থেকে 2.5 মাসের মধ্যে শর্ট সিলেবাস শেষ হবে, আর তারপরে বাকি 2 মাসের মধ্যে আমরা ফুল সিলেবাস শেষ করে দিব। অর্থাৎ 4 মাসের মধ্যে আমরা সম্পূর্ণটা শেষ করে দিব ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আমাদের কোর্স ফি হচ্ছে 600 টাকা মাত্র, জাস্ট একবারে, আর কোনো টাকা দিতে হবে না।
এই 600 টাকা দিয়ে তোমরা একবারই ভর্তি হবা, একবারই ক্লাস করবা, আর ওখান থেকে ক্লাস থেকে বের হওয়ার সুযোগ নেই। ঠিক আছে, তোমাদের মতো করে তোমরা শিখতে পারবা। তোমরা জীবনে অনেক টিচারের কাছে গেছো, অনেক টিচার তোমাদেরকে শেখাচ্ছেন, মাসে 12 দিনের মধ্যে 500 টাকা নেয়, 600 টাকা, 1000 টাকা পর্যন্ত নেয়, কিন্তু এখানে প্রায় তোমার 90 প্লাস 100 প্লাস ক্লাস হবে। ঠিক সেই ক্ষেত্রে তুমি মাত্র 600 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবা, আর এই সাবজেক্টগুলো নিয়ে কারো কাছে যাওয়া লাগবে না। তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যা যা প্রশ্ন আসবে, কি কি করতে হবে, কিভাবে কি করতে হবে, সব কিছু এই কোর্সের মধ্যেই থাকবে। যাদের স্বপ্ন রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়, তোমাদের জন্য এই কোর্সটা যে কতটা গুরুত্বপূর্ণ বলে বুঝাতে পারবো না। দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম মানুষ বুঝা যায় না, মানে বুঝতে পারে না, ঠিক এই কোর্সটা যখন শুরু হয়ে যাবে, তখন যখন তোমরা অ্যাড হতে চেষ্টা করবে, তখন আর পারবা না। ঠিক আছে, আমরা সময়টা আরো বাড়িয়ে দিলাম, 25 তারিখ পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবা। এই কোর্সের মধ্যে 25 তারিখ সন্ধ্যা থেকে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে। ঠিক আছে, আশা করি অনেক বেশি তোমরা বেনিফিটেড হবে এই কোর্সটা করে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমি একটু বলে দেই। জাস্ট এই নাম্বারে একটা ফোন দিয়ে তুমি অবশ্যই যোগাযোগ করবে এবং বিস্তারিতভাবে জেনে নিবা। আমাদের সপ্তাহে 2 দিন পরীক্ষা হবে, 5 দিন ক্লাস হবে। 2 দিন পরীক্ষা হবে, 5 দিন ক্লাস হবে। ঠিক আছে, আর এইটার সম্পর্কে আমি আর কিছুই বলবো না। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই ক্লাসটা করবা ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, যাই হোক তোমরা আচ্ছা, তোমরা যারা যারা ফেড কোর্সে ভর্তি হয়ে গেছো, ইনশাল্লাহ অবশ্যই তোমরা অনেক কিছু পাবা, অনেক ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করতেছে এই কোর্সের মাধ্যমে। আচ্ছা যাই হোক, এবার আমি ডেসিমেল থেকে অক্টাল এবং অক্টাল থেকে ডেসিমেল নিয়ে একটু আলোচনা করে দিই তোমাদের সাথে। আচ্ছা, তো এবার একটু দেখো, 659 এই সংখ্যাটিকে আমরা কিসে করব? অক্টালে করব। কিসে নিব? অক্টালে নিব। তাহলে আমি এখান থেকে 1 2 দিয়ে লিখি। হ্যাঁ, এই দেখো এই সংখ্যাটা কিসে আছে? দশমিকে আছে। কিভাবে বুঝছি? স্যার এটার ভিত্তি হচ্ছে 10। কিসে নিব? অক্টালে নিব। তো এবার আমরা কি করব দেখো, 6 5 9 যে 8 দ্বারা ভাগ করতে থাকবো। বাইনারির বেলা কয় দ্বারা ভাগ করছি? 2 দ্বারা। আর এখানে ভাগ করব 8 দ্বারা। তো তুমি এই শুরুতে ক্যালকুলেটর তোমার যেখানে আছে, যেটা আছে এখানের মধ্যে তুমি কি করবা? 6 5 9 রে ভাগ দিবা কত দিয়া? 8 দিয়া। তো 6 9 5 রে 8 দ্বারা যখন তুমি ভাগ করবা, তখন তোমার ফলাফলটা আসবে 82.375। এইটা ফলাফল আসবে। আমি আবার তোমাদেরকে বলে দেই, পরীক্ষাতে থাকবে এইভাবে, শুধু বলবে এইভাবে এটা থেকে এটাতে কনভার্ট করো। ঠিক তখন তুমি কি করবা? এই 659 কে নিবা, নিয়ে এটাকে ভাগ করবা 8 দ্বারা। 8 দ্বারা ভাগ করলে তোমার ফলাফলটা আসবে এরকম। তো এই দিকে কি আসছে দশমিকের পরে, ওইটা জানার দরকার নাই আমাদের, ওইটা বাদ। তুমি এই 82 যে পেয়েছো, এটাকে এখানে বসাবা। ঠিক আছে, এদিকে কি আসছে জানার দরকার নাই। এখন 82 কে বসানোর পরে এবার এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ দিবা। তাহলে আমরা 82 কে 8 দ্বারা গুণ দিব। তো 82 কে 8 দ্বারা গুণ দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কত? 656 পাই। কত পাই? 656 পাই। এই দেখো 82 কে যখন আমরা 8 দ্বারা গুণ দেই, তখন আমরা কত পাই? 656 পাই। এই 656 সাথে 659 এর পার্থক্য কত? পার্থক্য অবশ্যই কত? 3। তাহলে তুমি এখানে লিখবে কত? 3। আবার এটাকে আমরা করতে থাকবো 8 দ্বারা ভাগ। এবার 82 কে তুমি যখন 8 দ্বারা ভাগ করবা, তখন তোমার ভাগফল আসবে 10.25 এরকম সামথিং। তো এটা জানার দরকার নাই এদিকে কি আসছে, এটা জানার দরকার নাই। জাস্ট আমরা যে 10টা পাবো, এই 10 এখানে লিখবো। লিখছি এইটা এখানে। লিখার ফলে এবার 8 রে আমরা 10 দ্বারা গুণ দিব। 8 10 কত? 80 হয়। অবশিষ্ট কত থেকে যায়? 2। তাইলে আমরা এখানে লিখবো কত? 2। এবার দেখো তো, এটা 8 এর চেয়ে কম হয় না, এখনো 10 আছে, তার মানে 8 এর চেয়ে ছোট করতে হবে। তাইলে আমরা আবার কি করব? 10 রে ভাগ করো 8 দ্বারা। ফলাফলটা আসবে 2 দশমিক সামথিং সামথিং এরকম অনেক কিছু।
সরি 1 কত আসে 25 আসে। তাহলে এদিকে কি আসে জানার দরকার নাই, কত নিব 1 নিলাম, কত নিলাম 1 নিলাম। আর এই 8 এর সাথে 10 এর পার্থক্য কত 2, এবার নিলাম 2। তাহলে আমাদের ফলাফলটা আমরা কত পাইলাম, এই দিক থেকে ধরো, এই দিক থেকে ধরো, ফলাফলটা আমরা কত পাইলাম 1 2 2 3। এটাই হচ্ছে উত্তর। কারা কারা বুঝো না একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, কারা কারা বুঝো না একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। হ্যাঁ আমি অক্টাল করাচ্ছি, অক্টাল। বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছি। যদি তোমরা এটা বুঝে, স্যার তো একদম বাংলার সাবলীল ভাষায় সহজ ভাষায় তোমাদের সাথে কথা বলি, স্যার একদম পেছানো গোছানো কথা বলতে পারি না, ঠিক আছে? কারণ আমি অ্যাকচুয়াল ক্লাসেও যেভাবে করি ভার্চুয়াল ক্লাসেও সেইভাবে করি, তার ব্যতিক্রম না। হয়তো অ্যাকচুয়াল ক্লাসটা সবাইকে সামনাসামনি পাই, কথাগুলো আরো সুন্দর করে বলতে পারি, কিন্তু ভার্চুয়াল ক্লাসে তো তোমাদেরকে পাই না। এখান থেকে যতগুলো কথা বলে হয় তোমরা বুঝো না, না বুঝো আমি তো আর কিছুই জানি না। এই জন্য কমেন্টটা হলো সবচেয়ে উপযোগী, কমেন্ট করবা বুঝো কি না। বুঝতে পারছি স্যার, ঠিক আছে। ফারহানা শ্রাবণী মাত্র আসছে, ঠিক আছে, যাই হোক। এবার গেল এইটা, এটা আমরা বুঝছি। এবার আমরা এই সংখ্যাটিকে একটু মনোযোগ দাও, এই সংখ্যাটি বুঝলাম অক্টাল, এটাকে আমরা কিসে নিব, অবশ্যই দশমিকে নিব, ঠিক আছে? এই সংখ্যাটা অক্টাল, এটাকে আমরা কিসে নিব, দশমিকে নিব। তখন ওই আগের নিয়ম, স্যারের যে নিয়মটা ভালো লাগে তোমরা ওই নিয়মে অক্টাল করবা। একক স্থানীয় ঘরে যা থাকুক, একক স্থানীয় ঘরে যাই থাকুক তোমরা সেখানে লিখবা কত 1। তারপরে অক্টালের ভিত্তিটা কত, এখানে লিখবা 8। এবার 8 এর ডাবল কত 66, বুঝছো নি? 66, 66 ডাবল কত 512। এবার আমরা কি লম্বালম্বি গুণ করব, লম্বালম্বি গুণ করব। 512 একে 512 যোগ, এবার 66 দ্বিগুণে কত আমরা পাবো 128, 8 দ্বিগুণে কত 16 যোগ, ঠিক আছে, যোগ 3 একে 3। এবার সবগুলো মিলে একসাথে তুমি ইয়ে করো, 512 সাথে 128 যোগ করো এবং তারপর 16 যোগ করো, তারপর 3 যোগ করলে কত আসবে 659। উত্তর কত আসবে 659। দেখো আমরা এই 659 এই দশমিক দ্বারা আমরা কত পাইছি ফলাফল, এটা পাইছি। ঠিক আবার এইটা দ্বারা ফলাফল আমরা কত পাইছি, এটা পাইছি। তাহলে আমাদের উভয় সাইড মিলে গেছে। এই একটা নিয়ম করতে পারো অথবা স্থানীয় মান আকারে করতে পারো, তোমাদের ইচ্ছা, তোমাদের যেটা ভালো লাগে ঠিক সেটাই করবা, ঠিক আছে? তোমাদের যেটা ভাল লাগে তোমরা সেটাই করবা, ঠিক আছে? বুঝছো কিনা তোমরা? তো কোনগুলো সহজ কোনগুলো কঠিন তুমি সেটা বলো। ভিডিওগুলো যারা দেখতে ইচ্ছুক যে স্যার সবগুলো ভিডিও আপনার দেখবো, স্যার HTML এর উপরও ভিডিও ক্লাস নিয়েছি, এই তোমাদের এই টপিকগুলোর উপরও ভিডিও ক্লাস, এই ক্লাসটাও নেটে আপলোড করে দিব। তো এই ক্লাসটা তুমি নেটে পেয়ে যাবা। আরেকটা কথা তোমাদেরকে একটু বলে দেই যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা, ইউটিউব চ্যানেল, ইউটিউবের মধ্যে এই ইউটিউবের নাম হচ্ছে অ্যাপেস ইংলিশ লার্নিং হোম নামে একটা চ্যানেল রয়েছে। এখানের মধ্যে তুমি সবগুলো ক্লাস পাবা, এখানের মধ্যে গেলে তুমি সবগুলো ক্লাস পাবা, এক একটা ক্লাস 1 ঘন্টার উপরে। যদি ধৈর্য থাকে ক্লাসগুলো দেখতে পারো ইনশাল্লাহ
তোমার অনেক বেশি বেনিফিটেড হবে, অনেক বেশি উপকৃত হবা তুমি। এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, কারণ প্রতিদিন আমি এখানে পেইড কোর্সের হোক যেই কোর্সের হোক ক্লাস আপলোড করতে চেষ্টা করি, ঠিক আছে? অবশ্যই তোমরা এই চ্যানেলটা অবশ্যই মনে রাখবা, যেন তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য অগণিত ক্লাস আমি এখানে দিয়ে রেখেছি, আপলোড করে রেখেছি, ইনশাল্লাহ অবশ্যই পেয়ে যাবা, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা তাহলে গেল এটা। আর পেইড কোর্সে যেহেতু ভর্তি চলতেছে, সবাই ভর্তি হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ, অনেক কিছু শিখতে পারবো, অনেক উপকৃত হবা তোমরা এই কোর্সের মাধ্যমে, এই কোর্সটি করে, ঠিক আছে স্যার? এবার আরেকটা করাই তোমাদেরকে, অক্টালের 311 একটা কি সংখ্যা? দশমিক সংখ্যা। এটাকে কিসে নিব আমরা? অক্টালে নিব, ঠিক আছে? তো আগের মতো 311 আমরা ভাগ দিব কত দ্বারা? 8 দ্বারা। এই 311কে যখন আমরা 8 দ্বারা ভাগ দিব, তখন তোমরা ক্যালকুলেটরে দেখবা ভাগফল, আমি এটা আগে করছি, 38.875 এরকম আসবে। তো এই দিকে কি আসছে এটা জানার দরকার নেই, মেইন হচ্ছে 38 যে পাইছে ওইটা এখানে বসাইবা। তারপরে তুমি এইভাবে 38 দিয়ে গুণ দিবা, 38 গুণ দিবা কত দ্বারা? 8 দ্বারা। দাও, 38 8 দ্বারা গুণ দিলে আসবে 304। এবার 304 এর সাথে 311 পার্থক্য কত? এই 304 এর সাথে 311 পার্থক্য কত? অবশ্যই 7 লিখলাম এখানে 7। এবারে 38 রে ভাগ দিবা 8 দ্বারা। 38 যখন তুমি 8 দ্বারা ভাগ দিবা, তখন তোমার ফলাফল যেটা আসবে, ফলাফল যেটা আসবে 8 4 পয়েন্ট সামথিং যা আসুক, তো আমরা এখানে লিখবো কত? 4। এবার 8 রে কত দিবা? 4 দিয়া গুণ দিবা, 4 এটা 32, 38 মিলে না, তাহলে কত আমাদের অবশিষ্ট থাকবে? 6। তাহলে ফলাফলটা কিন্তু তোমাদের নিচে চলে আসছে, কারণ আমরা জানি 8 ছোট হয়ে আসছে, আর কিছুই করার দরকার নাই। 8 ছোট যখন এখানে হয়ে যাবে তখন আর কিছুই করার দরকার নাই, তখন আমাদের উত্তর কত হবে? 4 6 7, ঠিক আছে? 4 6 7। এবার 4 6 7 কে এবার আমি কি করব? 4 6 7 একটা অক্টাল সংখ্যা, এটাকে আমি দশমিকে নিব। এটা যদি অক্টাল সংখ্যা হয়, এটাকে দশমিকে নিলে আমরা ওই আগের নিয়ম ফলো করতে পারি, অনুসরণ করতে পারি, যে একক স্থানীয় ঘরে যাই থাকুক সেখানে আমরা কত লিখব? একক স্থানীয় ঘরে যাই থাকুক সেটাকে আমরা 1 লিখব। তারপরে আমরা অক্টালের ভিত্তি কত? 8, এখানে 8 লিখব। 8 এর ডাবল কত? 66, এখানে আমরা 66 লিখব, ঠিক আছে? এবার আমরা কি করব? 66 আর 4 এর সাথে গুণ করলে হয় 256, যোগ এবার 8 রে 6 দিয়ে যোগ গুণ করলে হয় কত? 48, ঠিক 7 একে 7। এবার 256 সাথে 48 যোগ করলে হয় 304, 304 এর সাথে 7 যোগ করলে হয় 311। তাহলে এটাই তোমাদের ফলাফল 10 ভিত্তিক কত হইল? 311। এটা বুঝছো কি? একটু কষ্ট করে আমাকে জানাও। এ বুঝছো কি না? ঠিক আছে, ধন্যবাদ। বুঝছো যেহেতু অনেক ভালো লাগছে। এবার স্যার হেক্সাডেসিমেল নিয়ে একটু আলোচনা করে দেই, একটু হেক্সাডেসিমেলটা নিয়ে একটু হালকা আলোচনা করে দিই, হালকা টাচ করে দেই, যেহেতু ক্লাসটা আমরা শেষ করে দিব একটু পরেই।
ডেসিমেল টু হেক্সা। তো ডেসিমেল একটা সংখ্যা আমরা এখন লিখব, কত লিখব? 850 একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা কিসে নিব? হেক্সাতে নিব। তো আগের নিয়মে 850 ভাগ দিব কত? 16 দ্বারা। তো 850কে যখন তুমি 16 দ্বারা ভাগ দাও তখন তোমার ফলাফলটা আসে 53.125। তো এই 53টাই তুমি শুধু নিবা, এদিকে বাদ, এই 53 এখানে বসাইছো। এবার 53কে গুণ দিবা 16 দ্বারা। এবার 53কে গুণ দিবা কত? 16 দ্বারা। এবার 53কে গুণ 16 দ্বারা দিলে 848 আসে। তাহলে দেখো 848 আসে, কত পার্থক্য থেকে যায়? 2। তাহলে আমরা জানি 850 এবং 848 এর মধ্যে পার্থক্য কত? 2। তাহলে আমরা এখানে লিখব 2। এবার আবার 53কে 16 দ্বারা ভাগ করো। তো 53কে যখন তুমি 16 দ্বারা ভাগ করবা তখন তোমার ফলাফল আসবে 3 দশমিক এরকম সামথিং একটা ফলাফল আসবে। তাহলে দশমিকের আগে কত? 3। তাহলে এখানে তুমি নিবা 3। দেখো 16 কিন্তু কমে গেছে, 16 কমে গেছে, আর দরকার নাই, 16 কিন্তু কমে গেছে। এবার এই 16 এই 3 যে 16 দ্বারা গুণ করো। তো 16 3 দ্বারা গুণ করলে কত আসে? 48। এবারে 48 এর মাঝে আর 53 এর মাঝে পার্থক্য কত? 5। এবার 5। এবার দেখো তো তুমি কত পাইছো? 352। এইটা হয়ে গেছে তোমার উত্তর। এটা কি হয়ে গেছে? উত্তর হয়ে গেছে। এটা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানা। তাহলে এটা পরীক্ষার খাতা কিভাবে লিখবা? পরীক্ষার খাতা ঠিক এভাবে লিখবা, 850 10 ভিত্তিক সংখ্যা সমান সমান তার 16 ভিত্তিক সংখ্যা হয় 352। শেষ। পরীক্ষাতে তুমি এভাবে লিখতে হবে, আশা করি বুঝছো। এখন এটাকে আবার আমি, এই সংখ্যাটাকে আবার আমি দশমিকে করব। এটাকে আমরা কি করব? দশমিকে করব। তো আগের নিয়মে 352 একক স্থানীয় ঘরে যাই থাকুক এটা 1 হবে। একক স্থানীয় ঘরে 1, তারপরে এই হেক্সাডেসিমেলের ভিত্তিটা হচ্ছে 16। এবার 16 ডাবল কত? 16 16 দ্বারা গুণ করবা। 16 16 দ্বারা গুণ করলে আসবে 256। এবার 3 রে এই 256 দ্বারা গুণ করো। 3 রে 256 দ্বারা গুণ করলে আসবে 768। এবার 5 16 80, 2 একে 2। তো 768 সাথে 80 যোগ করলে কত হবে? 848। 48 2 50, 850। ওই ফলাফল ওইটাই আসলো। ফলাফল যেটা চেয়েছি ঠিক ফলাফল ওইটাই কি আসলো। কারো কোনো সমস্যা আছে কিনা এবার একটু বলো। অনেকে বুঝছে, অনেকে ধৈর্য হারা হয়ে গেছে, অনেকেই চলে গেছে। দুনিয়ার নিয়ম, প্রকৃতির নিয়ম, আমাদের কিছুই করার নেই। না স্যার, কোনো সমস্যা নেই। তাহলে স্যারে এমন ভাবে আজকে ডেসিমেল থেকে সবগুলোই করাই দিছি, আর বাকিগুলো একটা ক্লাস। বাকি রূপান্তরগুলো যদি একটা ক্লাসে হয় তাহলে তোমাদের জন্য রূপান্তর শেষ। তারপরে আমরা বাইনারি যোগ বিয়োগ এগুলো দেখব, গুণ ভাগ, তারপরে 2 এর পরিপূরক সেগুলো দেখব। ঠিক আছে? তো আজকে স্যার আর ক্লাস আর কন্টিনিউ করব না, আমি আর একটা দিয়ে শেষ করে দিব।
আর একটা নিয়ে শেষ করে দেবো, আর একটা, জাস্ট একটা। এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখন যেটা করাবো সেটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ এটাতে তোমরা ভেজালটা করবা। তো 1497 একটা সংখ্যা, দশমিক সংখ্যা, এটাকে আমরা হেক্সাতে নিব। তো 1497 রে আমরা কি করব? 16 দ্বারা ভাগ করব। তো 1497 রে যখন আমরা 16 দ্বারা ভাগ করি, তখন আমাদের ভাগশেষ থাকে আসে 93.56 এরকম একটা সংখ্যা আসবে। তো আমাদের এই দিকে যা আছে তা জানার দরকার নাই, 93 নিব। নিলাম 93 নেওয়ার পরে এটাকে আমরা এই 16 দিয়ে গুণ করব। তিরানব্বই 16 দ্বারা গুণ করলে আসে 1488। দেখো 1488 থেকে 1497 বিয়োগ দিবা, বিয়োগ দিলে আসবে 9, আবার 16 দ্বারা গুণ। তো 93 তুমি 16 দিয়ে আবার গুণ করো, ভাগ করো, তখন তোমার যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে 5.18 এরকম সামথিং একটা সংখ্যা আসবে। তাহলে আসলো কত? 5, লিখলে এখানে 5। এবার 16 5 দিয়ে গুণ করো, 16 5 দিয়ে তুমি গুণ করো, তাহলে কত আসবে? 80। 5 16 কত? 80। 16 গুণ 5 80। এবার 80-র সাথে এই 93 পার্থক্য কত? অবশ্যই কত? 13। লিখলাম এখানে 13। কিন্তু আমরা এখানে 13 মানে আমরা জানি কি হেক্সাডেসিমেলের বেলায় হেক্সাডেসিমেল শুরু হয় 0 1 2 3 4 5 6 7 8 এই 9 পর্যন্ত। সে তারপরে আমরা যেটাকে 10 বলি তারা সেটাকে এ বলে, আমরা যেটাকে 11 বলি তারা সেটাকে বি বলে, আমরা যেটাকে 13 বলি 12 বলি তারা সেটাকে সি বলে, আমরা যদি যেটাকে 13 বলবো তারা সেটাকে বলবে ডি, 14 বললে হয় ই, 15 বললে হয় এফ। তোমরা মনে হয় দেখো না এটা, আমি একটু উপরের দিকে উঠাই দিই। হ্যাঁ, এই দেখো আমি একটু এখান থেকে দিই। 9 এর পরে কত আসি? আমরা 10 যেটাকে বলি তারা সেটাকে এ বলে, আমরা যেটাকে 11 বলি তারা সেটাকে বি বলে, আমরা যেটাকে 12 বলি তারা সেটাকে সি বলে, আমরা যেটাকে 13 বলি তারা সেটাকে কি বলবো? ডি বলে, আমরা যেটাকে 14 বলি তারা সেটাকে ই বলে, আমরা যেটাকে 15 বলি তারা সেটাকে এফ বলে। তাহলে আমরা এটাকে কি পাইলাম? এইভাবে হিসেব করে 13 পাইলাম। আসলে 13 বলতে কিছু নাই, সেটা হচ্ছে কত? ডি। তাহলে আমাদের ফলাফলটা কি আসলো? ডি। এবার তাহলে আমরা কিভাবে ফলাফলটা নিব? 5 লিখলাম 5, তারপরে কত আসলো? ডি, লিখলাম ডি, তারপরে কত আসলো? 9, লিখলাম 9। বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। জি স্যার বুঝছি। বুঝছো কিনা? আচ্ছা 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 আচ্ছা, যদি এবার আমরা শেষ করে দিলাম, এটাও শেষ হয়ে গেল, হেক্সাডেসিমেলটাও শেষ, সব শেষ, আমিও শেষ, তোমরাও শেষ। শেষ কথা বলে দিচ্ছি, তোমাদের আর আইসিটির ক্লাস হবে, 2টা ক্লাস হবে। রূপান্তরের একটা ক্লাস হবে আর যোগ বিয়োগের একটা হবে। 2 পরিপূরকের ক্লাস আমরা যদি সুযোগ পাই তাহলে করাবো। ফেড কোর্স যেহেতু চালু হয়ে যাবে আমাদের 25 তারিখ থেকে, যাদের আর্থিক অবস্থা খারাপ, যে ফেড কোর্সে ভর্তি হতে চাও, যে স্যার আমাদের আর্থিক অবস্থা খারাপ কিন্তু আমরা ফেড কোর্সে ভর্তি হতে চাই, তাদেরকে আমরা সুযোগ দিয়ে থাকি। কারণ এটা এমন একটা সুযোগ, এমন একটা প্ল্যাটফর্ম যেখানের মধ্যে সহজে তুমি এই সুযোগটা পাবা না। কেন পাবা না? কারণ আমরা তো আমাদের ফেড কোর্স চালু হয়ে গেলে সেভাবে আর ভর্তি নিব না। অনেক শিক্ষকরা তোমাদেরকে পড়াবে একটা সাবজেক্ট, ইংলিশের জন্য তিনি তোমাদের কাছ থেকে 1500 টাকা নিবে, বাংলার জন্য 1000 টাকা নিবে, যেটা আমাদের এক স্যার নিচ্ছে। হ্যাঁ, বাংলা ক্লাস হবে 16-17টা। তো স্যারের টোটাল যেহেতু ক্লাস 100-র উপরে, 100+, যারা শর্ট সিলেবাসে রয়েছে তোমাদের জন্য ক্লাসের সংখ্যা একটু কম, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস। 22 সালে পরীক্ষার্থীদের জন্য তো সম্পূর্ণ বই।
তো সেই ক্ষেত্রে তোমরা যদি চেষ্টা করো যে না স্যার আমরা আপনার কোর্সটি করব, অবশ্যই করতে পারো, কারণ এই সুযোগটা তোমরা বারবার পাবে না, সুযোগ বারবার আসে না। তোমার কাছে যদি তোমার আর্থিক অবস্থা খারাপ থাকে সেটা আমরা দেখব, আমি দেখব বিশেষ করে। যদি করতে ইচ্ছুক হয় তাহলে স্যারকে সরাসরি মেসেজ করবা যে স্যার আমি ফেড কোর্সে ভর্তি হতে চাই, আমার একটু সমস্যা খারাপ, ঠিক আছে। আর আশা করি এই 600 টাকার মধ্যে কারো সমস্যা খারাপ হওয়ার কথা না। আমাদের যেহেতু এটা দ্বিতীয় বেস, প্রথম বেসে আমরা ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী সাড়া পেয়েছি, ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী পেয়েছি। দ্বিতীয় বেসটা হয়তো তোমরা ওইভাবে বুঝতেছো না বা এখানে কিভাবে পড়ায়। অনেকেই প্রশ্ন করে যে স্যার এখানে কি আমার যে আমি যে টাকাটা দিব এটার কি নিশ্চয়তা আছে আপনি আমাদেরকে যে গ্রুপে অ্যাড করাবেন, অনেকে এই ধরনের প্রশ্ন করে। তো যাই হোক, এখানে অনেক প্রশ্ন আসবেই, অনেক প্রশ্ন যাবেই, কারণ আমাদের ক্লাসগুলো আমরা নীতি নৈতিকতার দিক থেকে এক, আমরা রুটিনের বাহিরে, রুটিন ছাড়া কখনো আমরা ক্লাসগুলো করি না। রুটিনের মানে রুটিন ব্যতি রেখে আমরা ক্লাস বাদ দেই না। রুটিন যেভাবে আছে ঠিক সেভাবে চলতে থাকবে। যেদিন রুটিনে ক্লাস নাই সেদিন ক্লাস নাই, কিন্তু রুটিনে ক্লাস কখনো বাদ হয় না। যদি কোনো কারণে সকালে ক্লাস না হয় রুটিনে, সেটা আবার সন্ধ্যায় হয়ে যাবে, সন্ধ্যা না হলে সেটা রাতে হয়ে যাবে, যে করে হোক ক্লাস কোনো মিস নেই, ক্লাসগুলো চলতে থাকবে। তো এই সুবর্ণ সুযোগ, এই সুযোগটা হাতছাড়া আশা করি করবা না, কারণ একাধারে চলতে থাকবা। হ্যাঁ, অনেকের কাছে আমার ক্লাস ভালো লাগে, ধন্যবাদ তোমাদের কাছে। একাধারে ক্লাস চলতে থাকবে। আমাদের আগের পেইড কোর্সে যারা ভর্তি হয়েছিল তারা হয়তো অনেকের মধ্যে ধোঁয়াশা ছিল যে স্যার আসলে ভর্তি হয়ে কি আমাদের কি হবে, আমরা ক্লাস বুঝবো কিনা। অনেক গার্ডিয়ান ফোন দিছে স্যার এইভাবে কি পড়া হয় কিনা, কতটুকু হয়। আমাকে সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের এক প্রফেসর, সম্ভবত উনি ম্যাথের ডিপার্টমেন্ট হেড, তো উনি ফোন দিয়ে আমাকে বললেন আসলে এইভাবে পড়াশোনা হয় কিনা, কতটুকু হয়, কতটুকু অগ্রসর হয়। তাই বললাম জাস্ট আমার ক্লাসগুলো দেখলেই বুঝবেন, ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝবেন যে কতটুকু হয় কতটুকু হয় না, স্টুডেন্টগুলো কতটুকু পাচ্ছে, কতটুকু ফ্যাসিলিটিস তারা নিচ্ছে। হ্যাঁ, এটা অবশ্যই তারা ভালোভাবে জানে যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখে। তোমাকে সারা জীবন বাস্তবে শিক্ষক তোমাকে হাজার হাজার মানে এত এত স্টুডেন্ট নিয়ে বেস পড়াবে, তোমাকে এইভাবে শেখাবে, কখনোই সম্ভব না, কোনো দিনও সম্ভব না, কোশ্চিন কালও সম্ভব না। শিক্ষক তোমাদেরকে এই কোচিং এর মধ্যে এগুলো এইভাবে পড়াবে, এই করবে সেই করবে। অগোচরে হলেও তুমি ভর্তি হয়ে যাও, অগোচরে হলেও তুমি ক্লাসগুলো করো, প্রয়োজনে তুমি কিছুদিন ক্লাস করো, ঠিক আছে। আশা রাখি আগের বেসের স্টুডেন্টগুলো বলতেছে স্যার আমরা কি কেমন বুঝবো না না বুঝবো, এখন তারা বলতেছে স্যার এইখানে যদি ভর্তি না হইতাম স্যার জীবনে অনেক কিছুই হারিয়ে ফেলতাম। কারণ আমরা এখানে তোমাদেরকে মোটিভেট করি, সার্বক্ষণিক মোটিভেট চলে। তোমার যে একটা লক্ষ্য রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, মেডিকেলে হোক, বুয়েটে হোক, যেখানে হোক, সার্বক্ষণিক যখন আমরা তোমাকে একটা রুটিনের মধ্যে রাখতে চেষ্টা করি, সার্বক্ষণিক যখন আমরা ক্লাসের পড়াগুলো দেই, পরীক্ষা নেই, একটা প্রেশারের মধ্যে রাখি, ঠিক সেই ক্ষেত্রে স্টুডেন্টগুলো আর পড়াশোনা ছাড়া অন্য কিছু চোখে দেখে না। একটা রুটিন করে দিব, ওই রুটিন অনুযায়ী তোমরা বাসার মধ্যে পড়বা। তার মানে দেখো একটা একটা নিয়মের মধ্যে তোমরা কিন্তু থাকবে। এখন এলোমেলো হয়ে গেছে হয়তো হতাশার মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলে না খুলে। শিক্ষা প্রতিষ্ঠান খুললে তোমাদের 2-2.5 মাস ক্লাস হবে, তারপরে তোমাদের শুরু হয়ে যাবে পরীক্ষার প্যারাগুলো, ঠিক আছে। শিক্ষা প্রতিষ্ঠান যে খুলবে না তা না, শিক্ষা প্রতিষ্ঠান তো খুলেই দিবে, হয়তো কিছুদিনের মধ্যে খুলে দিবে। এই নিয়ে একটা প্রেশার চলতেছে যে করোনা কতদিন থাকবে সেদিকে আমাদের দেখার কোনো বিষয় না, করোনা কতকাল থাকবে সেদিকে দেখার কোনো বিষয় না, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। কারণ এখন সবার ভাগ্যের উপরে সবকিছু নির্ভর করতেছে, কার ভাগ্যে যা আছে। আমার ভাগ্যে যদি করোনা থাকে তাহলে করোনা হবে, এটা আল্লাহ পাকের একটা নিদর্শন। আল্লাহ সবাইকে হেফাজত করুক, ঠিক আছে। তাই বলে তোমরা তোমাদের যে লক্ষ্যবস্তু সেই লক্ষ্যবস্তু থেকে পিছিয়ে যাবা না। অবশ্যই তোমরা এই সময়টা তোমাদের কঠিন একটা সময়, এই সময়টা অবশ্যই তোমরা বাসায় থাকবা, অবশ্যই বাসায় থেকে তোমরা পড়াশোনার সাথে থাকবা, যতটা প্রযুক্তিকে অ্যাভয়েড করা যায় ততটা অ্যাভয়েড করবা প্রয়োজন ছাড়া। যেমন লাইভ ক্লাস একটা প্রযুক্তির মাধ্যমে হচ্ছে, এটা দেখবা, যেটা তোমাদের প্রয়োজন নেই সেটা দেখার দরকার নাই, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। অনেক কথা বলে ফেলছি, আমার কথা কষ্ট পেলে তোমাদের কাছে অবশ্যই দুঃখ প্রকাশ করব, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।